নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সেটা নিয়ে। তার সাথে সাথে কিছু ট্রান্সফার আপডেট, কিছু ফুটবল আপডেটও কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো রথযাত্রার দিনই কিন্তু ইস্টবেঙ্গল তারা ঘরের মাঠে খেলবে। তো ঘরের মাঠে কিন্তু আজকে দুপুর 3টে থেকে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে জর্জ টেলিগ্রাফের সঙ্গে। তো ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, কারণ প্রথম ম্যাচটাই ইস্টবেঙ্গল 7-1 ব্যবধানে কিন্তু জিতেছে। আজকে তাদের উপর অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে তারা কতটা ভালো ফুটবল খেলে। তো ম্যাচ নিয়ে একটু পরে আলোচনা করছি, তার আগে একটু কোপা আমেরিকা নিয়ে কথা বলে নিই। তো কোপা আমেরিকার কিন্তু আজকে উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচ ছিল। তো সেখানে তোমাদের যেরকম ম্যাচ দেখার ব্যবস্থা করে দিই, কিন্তু একটুখানি টেকনিক্যাল প্রবলেমের জন্য লিঙ্কটা ঠিকঠাক কাজ করছিল না। পরবর্তী সময় কিন্তু আবার লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়েছিল। তো ম্যাচ আশা করি অনেকেই দেখতে পেয়েছো, আর অনেকেই কিন্তু পার্সোনালিও মোটামুটি যারা ফেসবুক পেজে যুক্ত রয়েছে মেসেজ করেছিল, তাদেরও দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম। তো যাই হোক, একটুখানি ভুল ত্রুটি হয়েছিল, টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। যদি কেউ রাগ করে থাকো তো রাগ করো না, কিছু করার নেই। আর দেখলাম অনেক কমেন্ট এসেছে তুমি আর্জেন্টিনার সাপোর্টার বলে ব্রাজিলের ম্যাচের লিঙ্ক শেয়ার করোনি, বা তুমি ভুলভাল লিঙ্ক শেয়ার করেছো, সেরকম কোনো ব্যাপার না, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্যই এটা হয়েছিল। তো যাই হোক, আমরা যদি খেলা নিয়ে কথা বলি, তো ব্রাজিলের কাছ থেকে আহামরি আশা ছিল না যে তারা ম্যাচটাকে বার করতে পারবে। একটা সময় পর্যন্ত উরুগুয়ে তারা 10 জনে হয়ে যায়, তারপরও 15 মিনিট মতন খেলা বাকি ছিল, সেখানে গিয়েও কিন্তু ব্রাজিল গোল করতে পারেনি। আর যে ভিআরের কতটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু, যেটা উরুগুয়ের প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয়েছে সেটা দেখেই বোঝা যায়। তো ভিএআর সত্যিই একটা ফুটবলের জন্য খুবই জরুরি জিনিস, সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে আসবে না, সেটাই হচ্ছে সবথেকে খারাপ ব্যাপার। আর ব্রাজিল কিন্তু পেনাল্টিতে গিয়ে শেষ পর্যন্ত হেরে যায়। পেনাল্টিও ঠিকঠাক এখন ব্রাজিলের প্লেয়াররা নিতে মানে রীতিমতন কাঁপছে, এটাই দেখে বোঝা গেল একদমই কিন্তু তাদের টুর্নামেন্টটাই ভালো যায়নি। প্রথম থেকেই স্ট্রাগল করেছে, একটা ম্যাচে বড় ব্যবধানে জিতলেও কিন্তু তারপর সেই ব্রাজিল সুলভ পারফরমেন্স ব্রাজিলের কাছ থেকে দেখা যায়নি। তো আশা করি ব্রাজিল পরবর্তী সময় আবারও কামব্যাক করবে, আরও শক্তিশালী করে তারা ফিরে আসবে। তো কোপা আমেরিকার সেমিফাইনালের আমরা দলগুলোকে পেয়ে গেলাম। প্রথম সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনা তারা মুখোমুখি হবে কানাডার সঙ্গে। 10ই জুলাই ভারতীয় সময় সকাল 5:30 থেকে ম্যাচ রয়েছে, এবং 11ই জুলাই উরুগুয়ে এবং কলম্বিয়া তারা মুখোমুখি হবে, সেটাও কিন্তু 5:30 থেকেই ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের দিকেও কিন্তু আমাদের পরবর্তী সময় অবশ্যই নজর থাকবে। তো এরপরে যদি আমরা চলে আসি এবার ইস্টবেঙ্গলের দিকে, তো আজকে ইস্টবেঙ্গলের বেশ কিছু নতুন মুখকে আমরা দেখতে পাবো। কারণ যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, সার্থক গলুই, হীরামণ্ডলের মতন প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে। ডার্বি ম্যাচের আগে কিন্তু পুরো দলটাকে কোচ দেখে নিতে চাইবে, কারণ ডার্বি ম্যাচে কোনো রকম ওই পরিকল্পনার পরিবর্তন বা নতুন কিছু করে সেটা সম্ভব না। অন্যান্য ম্যাচে সেগুলো করে নিতে হবে। আজকে পুরো দলটার অনেকগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গোলকিপার পজিশনের জন্য আমরা যদি বলি, তো ক্যাপ্টেন হিসাবে আদিত্য পাত্রই থাকবে, তা না হলে কিন্তু গোলকিপারও অন্য কাউকে ব্যবহার করার আজকে চিন্তাভাবনা রয়েছে, কিন্তু আদিত্যর খেলার সম্ভাবনাটাই অনেক অংশ বেশি রয়েছে। যদি আমরা ডিফেন্স পজিশনের কথা বলি, তো সুনীলের সঙ্গে মনোতোষ চাগলাদারকেই সেন্টার ব্যাকগুলোতে আমরা দেখতে পাবো। দুই সাইড ব্যাকে একদিকে হীরামণ্ডল, অপরদিকে সার্থক গলুই। কারণ হীরামণ্ডল অনেক দিন কিন্তু ম্যাচ খেলেনি, সার্থক গলুই লাস্ট সিজনে কিন্তু চেন্নাই এফসি জার্সি গায়ে ভালো ম্যাচ খেলেছিল। তো তাদের কিন্তু গেম টাইম দিয়ে দেখে নেওয়া দরকার, কারণ ডার্বি ম্যাচে বেশ কিছু সিনিয়র ফুটবলারকে মোহনবাগান সুপার জায়েন্টও খেলাবে, আর ইস্টবেঙ্গলও সেখানে খেলাবে। তো সার্থক গলুই, হীরামণ্ডল দুটো সাইড ব্যাকের বেস্ট অপশান আজকের জন্য হবে। তাদের কিছু মিনিট হলেও গেম টাইম বিনো জর্জ অবশ্যই দেবে, এবং কার্লেস কোয়াদ্রাস বিশেষ করে হীরামণ্ডলকে গেম টাইম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। যদি পুরোপুরি ফিট থাকে তাহলে কিন্তু আজকে হীরা ফিরতে চলেছে, এটুকু বলা যায়। যদি আমরা মাঝ মাঠ নিয়ে কথা বলি, তো মাঝ মাঠেও কিন্তু আজকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসিব তো খেলবে, কারণ নাসিবের দিকে আলাদাভাবেই নজর থাকবে, সে যেরকম ফুটবল খেলছে। তার সাথে সাথে আজকে চাকু মান্ডিকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। শেষের দিন কিন্তু ভালোই প্র্যাকটিস করেছে চাকু মান্ডি, তাকে কিন্তু মানে মাঝমাঠ প্লেয়ার হিসাবে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। যদি উইঙ্গার নিয়ে কথা বলি, তো একদিকে জেসিন টিকে আর অপরদিকে কিন্তু আনান্থু, তাকেই কিন্তু উইঙ্গার পজিশনে ব্যবহার করা হবে।
আর আপ ফ্রন্টে অভিষেক কুঞ্জামের সঙ্গে বিজয় মুর্মুকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। আজকের ম্যাচে হয়তো সায়ন, আমান তাদের একটু হলেও গেম টাইম হয়তো কম দেওয়া হতে পারে, কারণ এরা রীতিমতন সিনিয়র টিমের প্লেয়ার, কিন্তু বাদবাকি প্লেয়ারদেরও কিন্তু গেম টাইম দিয়ে দেখে নিতে হবে। পরবর্তী সময় নেক্সট জেনারেশন কাপে কিন্তু প্লেয়াররা খেলবে, সেই জায়গায় সমস্ত প্লেয়ারদের যত গেম টাইম দেওয়া যাবে তত কিন্তু আরও বেশি দলের মধ্যে ফাইট থাকবে যে কে ফার্স্ট 11-এ আসবো, কোচের কাছে কিন্তু অপশান বাড়বে। তো আজকে এই যে হাই ভোল্টেজ ম্যাচ তোমরা টিভি থেকে দেখতে পাবে সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য তোমাদের জি24 যেটা রয়েছে টিভি চ্যানেল, সেখান থেকে দেখতে পাবে, আর মোবাইলে জি5 অ্যাপ্লিকেশান থেকে বিনামূল্যে দেখতে পাবে। এছাড়া যারা ম্যাচ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে ম্যাচ ইস্টবেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফের ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও, দেখবো আজকে কাদের কাদের স্কোর লাইন প্রেডিকশান মেলে। 2-3 দিন ধরে তোমাদের কারোরই প্রেডিকশান মিলছে না, আগের দিনে বড় ব্যবধানে জয় পেয়েছে, আজকে দেখা যাক ইস্টবেঙ্গল কীরকম রেজাল্ট করে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপরে যদি আমরা লা লিগা খেলা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুলিরামো ফার্নান্ডেজের সঙ্গে। তো এই প্লেয়ারের যদি আমরা কথা বলি, ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2তে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, 435টা ম্যাচ কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার যদি 450-র কাছে ম্যাচ খেলে, তার মানে বোঝাই যাচ্ছে একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। 90টা গোলের সঙ্গে সঙ্গে 25টা অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই প্লেয়ারের। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল সিগনেচারও কমপ্লিট করে ফেলবে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো একজন ভালো স্ট্রাইকারকে কিন্তু নর্থ ইস্ট নিতে চলেছে, এরকমটাই আপডেট। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।